ময়দান 10 নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলতে চলেছি ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসি থেকে বড় আপডেট বেরিয়ে আসছে। ইস্ট বেঙ্গল এফসির নতুন মরশুমের জন্য দল গঠন প্রসঙ্গে কি বলছেন লাল হলুদের শীর্ষ কর্তা, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিংটং করবেন। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলের সমস্ত রকম আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনায় যাওয়া যাক। এবার ফুটবল মরশুমে খুব একটা খারাপ কাটেনি ইমামি ইস্ট বেঙ্গল এফসি। প্রথমে একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে ডুরান্ড কাপে ফাইনালে পৌঁছেছিল কলকাতায় প্রধান দল। যদিও শেষ পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে পরাজিত হয়ে ট্রফি হাতছাড়া হয়েছে তাদের, যা কিছু হলে হতাশ করছে সমর্থকদের। তবে পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে অনবদ্য ছন্দে ধরা দেয় মশলা ব্রিগেড। শেষ পর্যন্ত উড়িষ্যা এফসিকে কলিঙ্গ স্টেডিয়ামে পরাজিত করে খেতাব নিশ্চিত করে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব, যার ফলে প্রায় 12 বছর পর জাতীয় স্তরে কোনো খেতাব জয় করলো দল। সেই সুবিধে নতুন সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাবে কলকাতা ময়দানে এই প্রধান দল। সেই জন্য অনেক আগে থেকে দল গঠনের কাজ শুরু করে দিচ্ছে ইমামি ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আই লিগ থেকে বেশ কিছু ফুটবলারদের চূড়ান্ত করে ফেলেছে অনেক আগেই। তবে সেখানে শেষ নয়, আরও বেশ কয়েকজন ফুটবলার দিকে নজর রেখেছে লাল হলুদ ব্রিগেড। আগামী সিজনে তাদের দিকে নজর থাকবে সমর্থকদের। ঠিক কারা আসতে পারেন ইস্ট বেঙ্গল দলে, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সমর্থকদের মধ্যে। এই সময় মাঝেই দল গঠন সহ একাধিক বিষয় নিয়ে আজ ইমামি হাউসে বিশেষ বৈঠকে আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার, পাশাপাশি ইমামি কর্তা বিলাস আগারওয়াল এবং মানিশ গোয়েঙ্কার। প্রায় 2 ঘন্টা চলে সেই আলোচনা। তারপর সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। দল গঠন প্রসঙ্গে সাংবাদিক তরফ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নতুন সিজনের জন্য দল গঠন অনেক আগেই হয়ে গেছে, আমাদের আর 4-5 জন ফুটবলার চূড়ান্ত করা বাকি। পাশাপাশি দলে বিদেশি লাইন আপে পরিবর্তন আনা হচ্ছে। আমরা আশাবাদী গতবারের তুলনায় যথেষ্ট ভালো টিম হবে। কোচের দেওয়া তালিকা অনুযায়ী ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, তাদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিকল্পনা রয়েছে। তো দেবব্রত সরকারের এই কথা শুনে সমর্থকদের মনে একটা আশা জাগলো যে পরবর্তী সিজনে দুর্দান্ত টিম গড়তে চলেছে বা দুর্দান্ত স্কোয়াড গড়তে চলেছে ইমামি ইস্ট বেঙ্গল এফসি। তাই পরের মরশুমে তাকিয়ে থাকতে হবে সমর্থকদের জন্য কীভাবে দলটা গঠন করছে এবং কী ফল পাচ্ছে এই দলটা নিয়ে। তো ময়দান 10 নিউজে আপডেট এইটুকু থাক। পরবর্তী আপডেট বেরিয়ে এলে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরের কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।